নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো চিংড়ির অনেক রকমই পদ খেয়েছেন। একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব কম উপকরণে পদটা হয়ে যায়। দেখুন, চিংড়ি নিয়েছি, চিংড়িগুলোতে একটা করে কাঠি গেঁথে দিয়েছি, কেননা এগুলো একটু বেঁকে যেতে পারে চিংড়িগুলো, তাই। এদিকে দেখুন, গোবিন্দভোগ চাল নিয়েছি 2 চামচ, তার সঙ্গে কাজু বাদাম, কিশমিশ, পোস্ত আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলো আমি একটু পেস্ট বানাবো। এগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর সঙ্গে 2 চামচ টক দই দেব। টক দই দিয়ে একেবারে এটা ব্লেন্ড করে নেব। এদিকে অল্প সামান্য তেল দিয়ে আমি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা লাল হলেই সঙ্গে সঙ্গে তুলে নেবেন। চিংড়ি একেবারে যেন অনেকক্ষণ ধরে ভাজবেন না, কেননা চিংড়ি যদি একটু বেশি ভাজা হয়ে যায় তাহলে ভেতরটা শক্ত হয়ে যেতে পারে। এটা আপনারা ছোট চিংড়ি দিয়েও করতে পারেন বা এর থেকে বড় চিংড়ি দিয়েও করতে পারেন। আমার চিংড়িগুলো সাইজ ছিল মিডিয়াম একেবারেই। এইভাবে দেখুন আলতো করে ভেজে নিচ্ছি। একটু কাঠিগুলো দেওয়ার জন্য ওল্টাতে হয়তো একটু অসুবিধা হতে পারে, তাও এটা আস্তে আস্তে উল্টে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এগুলোকে সামান্য আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এদিকে দেখুন যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এটা এবার কড়াই তেল দিলাম, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একেবারে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। একদম সুন্দর করে কষাবেন, তার কারণ কম তেলেতে হয়তো চিটে যেতে পারে। আপনারা গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। দিয়ে আবারও মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে ভালোভাবে জল দিয়ে দিলাম। জল দিয়ে কষাতে থাকবো। আর এটা একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর নুন চিনি অ্যাড করলাম। এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। তারপর যখন দেখব যে ঝোলটা মোটামুটি ফুটে এসেছে আর ওপর থেকে হালকা ক্রিমি ক্রিমি ভাব এসেছে, একটু তেল যখন ছেড়ে আসবে তখন এর ওপর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর ভালোভাবে আলতো হাতে নাড়িয়ে নিলেই ব্যাস একেবারেই রেডি হয়ে যাবে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এটা বানাবেন, খুব সহজেই হয়ে যায়, বা এটা একেবারেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানালাম দেখলেন, খুবই মজাদার হয় এই খাবারটা। অবশ্যই এটা বানাবেন একবার হলেও বাড়িতে।